আমার অভাগা বাবা, মা খাওয়ায় দিচ্ছে, বাবা ভাত খাচ্ছে। মা খাওয়ায় না দিলে বাবা ভাত খাওয়ার পারে না। তাইলে বোঝেন কতটা কষ্ট হয়ে গেছে আমার বাবার। মায়েরও কষ্ট হয়ে গেছে। এই বাবা লালন পালন করতে মা নিজেই রোগী হয়ে যাচ্ছে। আর আমি আমি কি জানেন, আমি হলো একটা ব্যর্থ সন্তান। এতটাই ব্যর্থ যে মানে আমাদের জন্য বাবা মা এত করেছেন, এত করেছেন আমাদের জন্য। আমি যখন ছোট ছিলাম আমার জন্য কত কি করেছে আমার বাবা মা। আর আমি দেখেন এতটাই অভাগা, এতটাই ব্যর্থ মানুষ আমি। আমার বাবা মার জন্য আমি সেরকম ধরনের কোনো কিছুই করতে পারছি না। আজকে সকালে আমার বাবা আফসোস করছে। ডাকো কে? হ্যাঁ, ডাকিচ্ছ কে? বললাম কি বললাম কি ক? তোর হাতে তো ফোন করলাম, হুম। আমার হাতে তো ভগবান ফোন করলো না। আমার আছে কি একটা হাতে আমার বেটি বাজব, হুম। এইটু আমার সময় দিল না। বলছে যে তোর আশা তো পূরণ হলো, আমার আশা তো পূরণ হলো না। মানে আমার আশা কোনটা পূরণ হলো সেটার কথা বলছে কি জানেন? সেটা হলো মানে বাবাকে আমি তার ছেলের বউয়ের মুখ দেখাবো। তো অনেকদিন ধরে বাবাও বলতেছিল বিয়ে কর, বিয়ে করলে ভালো হবি। বিয়ে শাদী করলাম, বাবা তার বৌমার মুখ দেখালাম, তার মনে আশাটাও পূরণ হলো। আমারও মনে আশা ছিল যে বাবা যাতে আমার বউয়ের মুখটা দেখতে পারে, কিন্তু বাবার যে আশাটা সেটা পূরণ হচ্ছে না। বললাম তোমার কি আশা, কি মনের আশা? তো বললো যে আমি হাঁটতে পারি না, আমার হাঁটার খুব শখ, খুব ইচ্ছা আমি নিজে পায়ে হাঁটবো, হাঁটতে পারি না। 2021 সালে ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়ে আছে। সেই থেকে মা আমার বাবার দেখাশোনা করে, দেখাশোনা করতে করতে মা নিজেও রোগী হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। আর আমি এতটাই ব্যর্থ একটা মানুষ। দেখেন মানুষের কোন রোগটা ভালো না হয়, যে কোনো রোগের কিন্তু চিকিৎসা আছে, ভালো হয়। কিন্তু আমি এমন একটা পরিবারের সন্তান, মানে আমাদের কোনো এই বাড়িটা ছাড়া সাইডের আর কোনো কিছু নাই যে সেই জিনিসটা দিয়ে বা সেই অর্থ দিয়ে আমি আমার বাবাকে সুস্থ করব, ঠিক করব। আমার যেটুক সামর্থ্য ছিল আমি সেইটুক দিয়ে আমার বাবাকে সুস্থ রাখার চেষ্টা করছি, সুস্থ করারও চেষ্টা করছি। কিন্তু সুস্থ তো আছে, কিন্তু যে সমস্যা একটা, হাঁটতে পারে না। হয়তো বা এটা বাহিরে যদি ইন্ডিয়াতে নিয়ে যাইতাম বা ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই, ট্রিটমেন্ট এই সেই এটা সেটা। তো আমার যেটুক সামর্থ্য ছিল, আমি তো একটা ছোট্ট কাজ করি, ঠিক আছে, একটা ছোট্ট কাজ করি, সেই কাজ থেকে যা উপার্জন করি সেটা দিয়েই বাবা মাকে যতটুক পারি দেখে রাখি, তাদের চিকিৎসা টুকটাক হয়। কিন্তু সেই পরিমাণ অর্থ আমাদের নাই যে আমি আমার বাবাকে একদমই সুস্থ করব। মানুষ কিন্তু স্ট্রোক করার পর মোটামুটি ধীরে 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 এটা ওটা করলে কিন্তু সুস্থ হয়ে যায়। আমিও করেছি প্রাথমিক যে চিকিৎসাগুলো, যে তেল মালিশ এটা সেটা, ঠিক আছে, কবিরাজ ডাক্তার, দু একটা থেরাপি টেরাপি এসে এগুলো যা করার করলাম। কিন্তু আসলে সত্যি কথা বলতে অর্থের কাছে সবই শূন্য। অর্থের জন্য আমি আজকে আমার বাবাকে ঠিক মতো সুস্থ করতে পারলাম না। আমার খুবই খারাপ লাগছে সকালবেলা যে আমি হাঁটতে পারি না, ঠিক আছে, মানে আমি একটা আসলেই ব্যর্থ একটা সন্তান। আজকে আমার হয়তো বা অঢাল টাকা পয়সা থাকলে বাবাকে ভালো ডাক্তার দেখিয়ে ভালোভাবে চিকিৎসা করে তাকে হাঁটাইতে পারতাম। খুবই কষ্ট লাগছে আমার কিছুই করার নাই। আমি ছোট্ট একটা কাজ করি, এই ছোট্ট একটা কাজ করে ওটা দিয়েই চলি। তেমন ভাবে যে আহামরি চিকিৎসা করব সেটাও পারি না। আমার মানে
অভাগা হয়ে গেছে আমার বাবা মা। নিজের চোখের সামনে আমার বাবাটা আমার আফসোস করে, মন খারাপ করে বসে থাকে, কিছুই করার নাই, আমি কিছুই করতে পারি না, খুবই কষ্ট লাগে। আমাদের জন্য বাবা মা যা করছে আমি তার এক কণা করতে পারি নাই। তো যাই হোক, চেষ্টা করি, দোয়া করবেন, আশীর্বাদ করবেন সবাই, যেন তাদেরকে ভালো রাখতে পারি। আপনারা সবাই নিজেদের বাবা মার খেয়াল রাখবেন। যাদের টাকা পয়সা আছে তারা কখনো বাবা মাকে ফালায় দিবেন না। আমার নাই কিছু, তারপর আমি ধরে রাখার চেষ্টা করি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। আপনারাও এইভাবেই ভালো রাখবেন, ভালোবাসবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন।